রাজধানীর নতুন বাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে এবং 5 দফা দাবিতে এ আন্দোলন বলে জানান বিক্ষোভকারীরা। বর্তমানে আমাদের ইউআইইউ এর যেসব শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা দীর্ঘ 3 থেকে 4 মাস যাবত অনেক ধরনের আন্দোলন সংগ্রাম করার পরেও তাদের যে যুক্তিযুক্ত দাবিগুলো সেগুলো মেনে নেওয়া হয়নি। একটা মেয়ে শিক্ষার্থী যার বাবা মারা যায়, সে আসে এখানে এসে আবেদন করে যে আমাকে যেন পরীক্ষা দিতে দেওয়া হয় উইথ হিজ ফাদার্স ডেথ সার্টিফিকেট। তো তখন তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। তো স্বাভাবিকভাবে আমাদের মানবিক দিক থেকে আঘাত লাগে এবং আমরা তখন রিফর্মের জন্য আবার আন্দোলনটা শুরু করি। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সকালে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বসতে পারে নাই তারা, তাদের কথা আছে, তার দাবি দেওয়া আছে, জিজ্ঞেস করে সমাধান হয়ে যেত কিছুক্ষণের মধ্যে, চাইলেই করা যেত। কিন্তু সেটা না করে পূর্ব পরিকল্পনার অনুযায়ী যেটা বোঝা গেছে সুস্পষ্ট, কারণ রাস্তাতে ছাত্ররা দাঁড়ানোর সাথে সাথে লাঠিচার্জ। যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে পুলিশ অতর্কিতভাবে তো হামলা করলই, তার উপরে ইচ্ছামতো মারছে। এদিকে সকাল থেকে রাস্তা অবরোধ করায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। অনেকে হেঁটে নিজ গন্তব্যে যান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।